রায়সোনা অন্নপ্রাশনে এই ছোট্ট আলমারিটি গিফট পেয়েছিল। তো ওর মিমি আর মামু মানে আমার পিসিমণির ছেলে মেয়ে দুজনে মিলে এই সুন্দর আলমারিটা রায়সোনাকে উপহার দিয়েছিল। তো এইটার নাম তো আমি আলমারি বলছি, তো এটা কি নাম আমি ঠিক জানি না। তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এটা হচ্ছে রায়সোনার ছোট্ট আলমারি। আর এটা হচ্ছে ওপরের ঘরেই রাখবো ভেবেছিলাম, কিন্তু ওপরের ঘরে সবসময় যাওয়া হয় না, ওই রাতের দিকে শুধুমাত্র শুতে যাওয়া হয়। আর সারাটা দিন এই নিচের রুমটাতে আমার আর রায়সোনার কেটে যায়, ওই জন্য ভাবলাম নিচের রুমটাতেই আলমারিটাকে রাখি, মানে দরকার পড়লে রায়সোনার সমস্ত জিনিসপত্রের মধ্যে রাখবো, হাতের কাছে সব কিছু থাকবে। আর এই যে দেখো দেয়ালে ঠিকঠাকভাবে লাগানো হয়ে গিয়েছে, আর কি সুন্দর দেখতে। ওপরে বেশ মিকি মাউসের মতো মানে ছোট ছোট দুটো চোখ আছে, সিং আছে, আর এই যে 3টে তাক আছে এই আলমারিটার মধ্যে। দেখতে কিন্তু খুবই সুন্দর। আর হচ্ছে যে আমাদের তো খুব ভালো লেগেছে। তো এর মধ্যে রায়সোনার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখবো। মা এটা কার? ইজি এটা কার? কি থাকবে এটাতে? কি থাকবে? কি রাখবে? গদলটা রাখবে? গদলটা রাখবে? তুমি গদলটা রাখবে না? গদলটা রেখে দাও এখানটাতে। গদলটা রাখো, রাখো গদলটা রাখো, রাখো। আচ্ছা আচ্ছা, থাক ওটা, থাক 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 না, রাখবে না। এই যে দেখো রায়সোনা সেই মানে স্বাধীনতা দিবসের দিনে যে ব্যান্ডগুলো পড়েছিল সেইগুলো, আর হচ্ছে যে আমাদের জাতীয় পতাকা, এটাও ভাঁজ করে রেখে দিলাম। তো এটাও ওর মধ্যে রাখবো। আর এই মানে বাক্সটার মধ্যে চিরুনি আর মানে নেল কাটার এগুলো রেখেছি। তো যে বক্সগুলো ওই শনপাপড়ি এগুলো খাওয়া হয়, তো সেই বক্সগুলো না ফেলে আমি সমস্ত দরকারি জিনিসপত্র কুড়িয়ে রাখি। আর এর মধ্যে রয়েছে রায়সোনার সমস্ত মানে হেয়ার ব্যান্ড, তারপরে হচ্ছে যে ক্লিপ, সমস্ত ওর ব্যবহৃত সমস্ত জিনিস। তো এগুলোই এখন এর মধ্যে রেখে দেব। তো এই যে দেখো বাবা একে একে রায়সোনার আলমারিটা গুছিয়ে দিচ্ছে। তো এই যে দেখো রায়সোনা আলমারি পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে। আর আলমারিটা এই পাশে দেওয়ালে লাগানো হয়েছিল, তোমাদের তো দেখালাম, কিন্তু আবার এই দিকের দেওয়ালে লাগানো হয়েছে। মানে কি বলো তো, মানে এই দিকটা একেবারেই সামনের দিকে হয়ে যাচ্ছে, আর এই দিকটা হলে একেবারে একটা পাশে হচ্ছে, ওই জন্য একেবারে এই তাকগুলোর পাশে আলমারিটাকে লাগানো হয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। আর রায়সোনার এই ছোট্ট আলমারিটা কেমন হয়েছে জানিও। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।